হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জার্নি উইথ রিয়াজে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ আজকে আমার এই চ্যানেলের ধরতে গেলে ব্লগ ভিডিওর প্রথম ভিডিও। গত ভিডিওতে তোমরা যেটা দেখেছো সেটা হলো ইন্ট্রো ছিল আমার ভিডিও, যে মানে আমার ভিডিওটা কি কি সম্পর্কে, তো মানে চ্যানেলটা কি রিলেটেড এটা নিয়ে একটা ভিডিও ছিল। তো আজকে থেকে আমি ফার্স্ট ভিডিও শুরু করতেছি। তো পরিবেশটা অনেক সুন্দর, যার কারণে ছাদে শুরু করলাম। আকাশটা দেখো তোমরা সবাই। তো আজকের ভিডিওতে মানে আমি একটু বলতে যাচ্ছি যে মানে মূলত আমার চ্যানেল সম্পর্কে একটু তোমাদের আবার বিস্তারিত ধারণা দেই। আহ, আমাদের যে রিয়াজুল আরাইয়াস রিয়াজুল ইসলাম যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলটাতে তোমরা আমাদের ফ্যামিলি ব্লগ বা আমাদের বাসা বাড়ির সব কিছু দেখতে পারতেছো। বাট আমার লাইফ স্টাইল, মানে আমি বাহিরে যাই, কি করি, কোথায় থাকি, বা আমি কি করতেছি, এইসব বিস্তারিত জানতে হলে আমার চ্যানেলটাকে তোমরা ফলো করো। আমার এই চ্যানেলে মানে জার্নি উইথ রিয়াজে আমি তোমাদের সবাই এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আমার লাইফ সম্পর্কে। তো কিছু কথা আজকে মানে একটা টপিক নিয়ে আজকে তোমাদের মাঝে আজকে প্রথম ব্লগটা, যেহেতু আমার এই চ্যানেলটার ভিতরে তোমরা দেখতেই পারতেছো মানে আমি দেশের বাহিরে যাওয়ার জন্য আবার ট্রাই করতেছি, বা আমি যাব, নিয়োগ করা আছে ইনশাল্লাহ। তো অনেকে আমাদের পুরান চ্যানেলে যারা ছিল জানো আমি দেশের বাহিরে অলরেডি একবার গিয়েছিলাম, তো কোনো কারণবশত দেশে আবার আসছি। কিন্তু ইনশাল্লাহ এখন আবার যাব। তো বিস্তারিত ইন্ট্রোর পর আসতেছি। তো ইন্ট্রোর পর আবারও ফিরে আসলাম তোমাদের কাছে। আমি রিয়াজ, এবং সাথেই থাকো জার্নি উইথ রিয়াজের। গাইস, তোমরা যেটা যেটা তোমাদের বলতে চাচ্ছিলাম, যে জীবন যুদ্ধটা প্রচুর পরিমাণ একটা বড় যুদ্ধ, বিশ্বযুদ্ধের চেয়েও বড়। অনেকেই খুব তাড়াতাড়ি এই যুদ্ধে সফল হয়, অনেকে অনেক কষ্ট করে, অনেক কাঠ খড় পুড়িয়ে তারপরে এই যুদ্ধ সফল করে, বা অনেকে ব্যর্থ হয়। সবসময় যে সফল হবে তা না। তো ওই রকমই আমিও সফল হওয়ার লক্ষ্যে জীবন যুদ্ধে নামছি। একবার ব্যর্থ হয়েছি, আরেকবার ব্যর্থ হয়েছি, একবার হোঁচট খাইছি। তো আল্লাহর রহমতে, মামুনি পাপার দোয়ায়, সুমাইয়ার সাপোর্টে, আল্লাহর রহমতে যতবারই হোঁচট খাইছি, বিশেষ করে মামুনির কথা বলবো, পাপার কথা বলবো, তাদের কথা আমি কোনো সময় আমি তাদের ঋণ শোধ করতে পারবো না। যতবারই হোঁচট খাইছি, আমার চেয়ে বেশি তারা আমাকে সাপোর্ট দিচ্ছে, আমাকে মেন্টালি ভাবে প্রিপেয়ার করছে, এবং আমাকে সবসময় পাশে রাখছে। এরকম মা বাবা পাওয়া জীবনের সবচেয়ে বড় ভাগ্য। তো যতবারই হোঁচট খাইছি, তাদের কারণে আবার উঠে দাঁড়াইতে পারছি, সাহস যোগাতে পারছি, নিজের জীবনটাকে আবার গোছানোর সময় পাইছি। যাই হোক, জীবনের কোনো একটা হয়তো পূর্ণ করছি দেখে এরকম মা বাবা পাইছি, সাপোর্ট পাইছি। তো এইখানে মূলত আজকের ভিডিওটা যে টপিকে, সেটা হলো টপিকে তোমরা হয়তো আমার চ্যানেলে বুঝতেই পারতেছো, বিদেশ নিয়ে। তো একটা মানুষের প্রবাস লাইফ একটা অন্যরকম জীবন, একাকিত্ব একটা জীবন। তো অনেকেই চাও কিভাবে প্রবাসে যাবা, মানে শুরুটা করবা থেকে সেই সম্পর্কটা জানতে। যেহেতু আমাদের মানে আমাদের যে চ্যানেল আছে, সেই চ্যানেলে অনেকবারই বলছি যে তোমরা যারা যেতে চাও যোগাযোগ করো, আমার পাপা নিজে ভিসা দিচ্ছে। তো কন্ট্যাক্ট নাম্বারও দিচ্ছিলাম, তো আবারও বলতেছি ওটা বাদ দিই। তো সম্পূর্ণ গাইডলাইনটা আজকে বলবো, সৌদি বা দুবাই যেটাই বলো। আজকে আমি মূলত সৌদিটাই বলতেছি, দুবাইটা হয়তো বা অন্য একদিন বলবো, অন্য টপিকে। তো মূলত তুমি যদি যেতে যাও সৌদি আরব, তাহলে প্রথম থেকে শুরু করো। আগে তুমি প্রিপারেশন নাও, এবং একটু হিসাব করো যে তোমার বিদেশ যাওয়াটা কি লাভজনক হবে না লস হবে।
তুমি বাংলাদেশে কত টাকা আয় করতেছো এবং বিদেশ গেলে কত টাকা আয় করবে এবং ব্যয় অনুযায়ী তোমার থাকছে কিনা। তুমি যদি দেখো যে 2 বছর বা 5 বছর পর তুমি 10 লাখ টাকা জমাইতে না পারছো, তাহলে তোমার জন্য বিদেশ যাওয়া লস। 5 বছরের টার্গেট নিয়ে যাবে, যদি 5 বছর পর দেখো মাত্র 2 লাখ 5 লাখ টাকা কামাইছো, আরে বাবা তাহলে বিদেশ যাওয়ার দরকার নেই। কারণ 5 লাখ টাকা দিয়ে তুমি বিদেশ যাচ্ছ, 5 লাখ টাকা যদি তুমি 5 বছরে জমায় না পারো, তাহলে তোমার তো বিদেশ যাওয়ার লস। তার কারণে হিসাব নিকাশ করো প্রথমত। দ্বিতীয়ত যদি দেখো হ্যাঁ যাওয়া লাভজনক হবে, তাহলে প্রথম যেটা করবে মেডিকেল করবে। মেডিকেল করার পর, মেডিকেল রিপোর্ট আসার পর যদি তুমি মেডিকেলে ফিট হও, দেন তুমি সর্বপ্রথম যমুনা ফিউচারের যে ফিঙ্গার দিবে। আর এই সম্পূর্ণ প্রসেসটা আমি যেটা বলতেছি, এই প্রসেসগুলো কিন্তু তুমি যদি কোনো এজেন্সির মাধ্যমে করো, রিক্রুটমেন্ট এজেন্সি যেটা বাংলাদেশ গভর্নমেন্টের প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত অ্যাপ্রুভেল, ওইসব এজেন্সির মাধ্যমে করতে হবে। আর ওইসব এজেন্সির মাধ্যমে যদি করো, তারাই গাইডলাইনটা বলে দিবে যে ধাপে ধাপে তোমাকে ফোন দিয়ে যেটা করেন এটা করেন। তো প্রথমত ফার্স্ট অফ অল তুমি মেডিকেল করো। মেডিকেলের ফিট আসলে যদি এজেন্সি অনুযায়ী করো, তাহলে তোমাদের সিরিয়ালটা এরকম হবে। মেডিকেলের পর মেডিকেলের ফিট আসলে তোমাকে বলবে ডিএমইটি 3 দিনের যে ট্রেনিং, সেই ট্রেনিংটা নিতে। সেই ট্রেনিং নেওয়ার পর ফিঙ্গার দেওয়ার কথা বললে ডিএমইটিতে। যদি তুমি ঢাকার হও তাহলে ট্রেনিং এর পর পর নিতে হবে। যদি ঢাকার বাইরে হও তাহলে তোমার আগে জিজ্ঞেস করবে যে ওরা ফিউচারে ফিঙ্গার দিচ্ছেন, ভিসা আসছে কিনা। তো অনেক সময় দিতে চায় না ঢাকার বাইরে, তো তুমি তোমার নিজ এলাকা থেকে আবার দিতে পারবে। যে এলাকায় হও ওইখানে প্রকাশ করার মন্ত্রণালয়ে যে তুমি দিতে পারবে। তো যাই হোক, প্রথমত ফিঙ্গার দিবে ডিএমইটির, দেন যমুনা ফিউচারে যে ফিঙ্গার দেওয়ার পর তোমার ভিসা 7 থেকে 14 দিনের ভিতরে চলে আসবে। আর ভিসা চলে আসার পর দেন ফ্লাইট। এই সব প্রসেসটা হতে মিনিমাম 30 থেকে 90 দিন সময় নেয় একটা এজেন্সি। আর যদি বলি আমার পাপার কথা, তার যে ভিসা আছে এটা হলো ফ্রি ভিসা, 15 মাসের আকামা করে দিচ্ছে, যেটা একটা প্রবাসীর জন্য মানে লাইসেন্স ধরতে গেলে যে তুমি বিদেশ থেকে পারমিটের লাইসেন্স পাচ্ছ, সেটা কাজ করার লাইসেন্স পাচ্ছ, সেই আকামাটা 15 মাসের করে দিবে তোমার এই সম্পূর্ণ একটা প্যাকেজের উপর। তো মূল্যটা আমি এখানেও বলে দিচ্ছি, যেহেতু এটা রুলসের বাইরে ইউটিউবের, তো আমি তাও মুখে বলে দিচ্ছি 4,50,000 টাকা। এর ভিতরে তুমি 15 মাসের ভিসা পাচ্ছ। তারপরে এই 15 মাসের ভিসা না, 2 বছরের কন্ট্রাক্টের ভিসা, ফ্রি ভিসা, এবং 15 মাসের আকামা করে দিচ্ছে। আর দেন এই সম্পূর্ণ প্রসেস করে তোমার বিদেশে যাওয়ার সময়টা লাগবে 30 থেকে 90 দিন। এর ভিতরে তুমি চলে যাবে, কারণ অনেক সময় লেট হতে পারে, যেমন যদি ঈদের বন্ধ থাকে, এটা থাকে ওটা থাকে, এই কারণে 90 দিন সম্পূর্ণ বলি, কিন্তু 30-35 দিন 45 দিনের ভিতরে চলে আসে। তো সময় বেশি চাওয়াটা আগে বলবো না যে সময় কম লাগবে, তারপরে তুমি বলবে ভাই এত সময় লাগতেছে কেন। আগে বলেছি সময় 90 দিন নেই, এখন তোমার 30 দিনে, 7 দিনে, 14 দিনে যেটাই হয় আমরা ওভাবেই তোমাকে বলে দিব। আর এর ভিতরে তোমার ফ্লাইট পাবে, মানে বিমান টিকেটও এটার ভিতরেই অন্তর্ভুক্ত থাকবে, 1 টাকাও বেশি নেওয়া হবে না। আর হ্যাঁ, মেডিকেল খরচটা যদি বলো, সেটা তুমি মেডিকেলে নিজে যে মেডিকেল করবে, সেই সম্পূর্ণ খরচটা তোমার, এখানে 10,500 টাকার মতো লাগে টোটাল। এই সম্পর্কে, মেডিকেল সম্পর্কে বিস্তারিত আরেকটা ভিডিওতে বলবো না, ভিডিও যেহেতু লং হচ্ছে, তো আজকে এটুকু বলতে পারি যে মানে তোমার মেডিকেলের খরচটা তোমার নিজের। যেমন যমুনাতে ফিঙ্গার দিতে যাবে, 3 দিনের ট্রেনিং করতে যাবে, এবং 3 দিনের ট্রেনিং এর পর ডিএমইটির অফিসে যে ফিঙ্গার দিবে, এখন তুমি নিজে যাবে, সেখানে তো আর এজেন্সি বা আমরা কেউ তোমার সাথে যাব না। তো ওই আনুষঙ্গিক খরচগুলো তোমারই থাকবে। ওই ধরো 25,000 টাকার মতো তুমি যদি আলাদা রাখো, দৌড়াদৌড়ি, যাতায়াত ভাড়া, তারপরে মেডিকেল, সব মিলিয়ে তোমার মনে করো এর ভিতরে হয়ে যাবে। এত লাগে না, নিজে করলে পুলিশ ক্লিয়ারেন্স লাগে। হ্যাঁ, আমি যেটা বলতে ভুলে গেছিলাম, তোর
তোমার বিএমইটি ট্রেনিং করার আগে মেডিকেল করার সাথে সাথে তুমি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করবে আর মেডিকেলের জন্য অ্যাপ্লাই করবে। তো মেডিকেল কইরা ফিট আসলে পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে তারপরে তুমি এটা এজেন্সিকে জমা দিয়ে তুমি 3 দিনের ট্রেনিং করো এবং বিএমইটির ফিঙ্গার দাও। তারপরে যমুনার ফিঙ্গার দাও, দেন তোমার কাজ শেষ। এরপরে ভিসা আসলে ফ্লাইট করবে, তুমি চলে যাবে। এই হলো সম্পূর্ণ। তো আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো আর কি বিষয় জানতে চাও, তোমরা যদি খটকা থেকে থাকে তাহলে এখনই ফেসবুক মানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আর আমাদের ফেসবুক পেজ বা আমার ফেসবুক পার্সোনাল ফেসবুক আইডিরও নাম্বার দেওয়া থাকবে, লিংক দেওয়া আছে এই ডিসক্রিপশনে। তোমরা সেখানে আমাকে যে মেসেজ করতে পারো, উন্মুক্ত সবার জন্য, সবারই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা যদি চাও তাহলে কমেন্টের মাধ্যমে বলতে পারো, আমি সবার কমেন্টই দেখে দেখে রিপ্লাই দিব যে কি বিষয় নিয়ে আরো জানতে চাও। সো সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। এরকম আরো নতুন নতুন ইনফরমেশন নিয়ে আমি এই চ্যানেলটায় দিব এবং আমার লাইফের কোথায় কি করতেছি, কিভাবে কি করতেছি, সব সম্পর্কে এই চ্যানেলে তুমি বিস্তারিত জানতে পারবে। তো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করো। কি দেখছো? সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।